তাহলে এখনো কি মেয়েরা কোনো স্বাধীনতা পেল না? এই 2024-এ আমরা দাঁড়িয়ে এরকম একটা কাণ্ড আমাদেরকে দেখতে হচ্ছে। কি বলবো? তো যে কাণ্ডটা ঘটে গেল, এটা কি মেনে নেওয়া যায় বলো তোমরা? তো বন্ধুরা, আমি কবিতা। আজকে তোমাদের সামনে আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এলাম, যে ভিডিওটা আমাদের দেশে এখন মানে কি বলবো, তোলপাড় করে দিয়েছে। যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো প্রচণ্ড গরম বন্ধুরা, ঘরে ফ্যানও লাগানোর মতো উপায় নেই। তো যাই হোক, গরমটা কোনো ব্যাপার না। আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো সকলে জানো যে কাকে নিয়ে আমি ভিডিওটা করছি। অনেকে হয়তো জানো না, যারা জানো না তারা প্লিজ জেনে নাও। তো আমাদের নারীদের কোনো কি বলবো স্বাধীনতা নেই। 2024-এ দাঁড়িয়ে আমরা এখনও কোনো স্বাধীনতা পাচ্ছি না। তো যে মেয়েটা এভাবে, যার জীবনটা শেষ হয়ে গেল, কি দোষ ছিল তার? অভয়া কি করেছিল? তার কি দোষ ছিল যে তাকে এরকম করে হত্যা করা হলো? সে তো মানুষের সেবাই করেছিল, তাই না? মানুষের সেবা করেছিল সে 24টা ঘন্টা। তারপরে তাকে, তার সেবা করার কোনো লোক ছিল না। যারা তার আপনজন ছিল, যাদেরকে সে বিশ্বাস করতো, তার তার হাতেই তার মৃত্যুটা হলো। তো কেন অভয়াকে মারলো? কি ছিল অভয়াকে মারার রহস্য? সেটা কি অভয়া জানতো? অভয়া কি তাদের কিছু তথ্য জানতে পেরেছে, তার জন্য অভয়াকে মারা হলো? তো যদি কিছু তথ্য জেনে রাখে, তাহলে কি এইভাবে কাউকে মারে? এরা কি মানুষ না জানোয়ার? জানোয়ার বলাটাও ঠিক হবে না, জানোয়ার বলাটাও ভুল হবে এদেরকে। এরা কি কোনো, কি বলবো, ওরাও তো কোনো মায়ের সন্তান। ওদেরও বউ বাচ্চা আছে কি না ঠিক আমি জানি না। তারপরে একটুকু তাদের মনে মায়া দয়া এলো না যে এইভাবে মেয়েটাকে শেষ করে দিল? তাহলে কি করবে মেয়েরা? মেয়েরা কি তাদের স্বাধীনতা মতো বাঁচতে পারবে না? যেই কলকাতার বড় হসপিটাল, যেখানে সবাই ট্রিটমেন্ট করতে যায়, কিসের আশায় যায়? যে সেখান থেকে তারা সুস্থ হয়ে ফিরে আসবে। আরজি কর হসপিটাল, যেখান থেকে সবাই ভালো হয়ে আসার আশায় যায়। আজকের পর থেকে, এটা জানার পর থেকে কেউ কি যাবে? কারো কি মন যাবে? আর যাদের ঘরে বাচ্চা ছেলে মেয়ে আছে, তারা কি করে ছেলে মেয়েকে বাইরে পাঠাবে? প্রত্যেকটা মায়ের মন, বাবার মন একদম ভেঙে গেছে। তাহলে তার মার, অভয়ার মা বাবার কি হবে বলো? অভয়ার মা বাবা কি করবে এই সময়টা? তো আমাদের সরকার কি করছে জানি না। তো আমার হিসেবে সরকারকে অনেকটা শক্ত কোনো পদক্ষেপ নেওয়া দরকার, যাতে যারা এরকম কিছু করেছে তারা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায়। যে তাদের শাস্তি দেখে যাতে পরবর্তীতে কেউ এরকম না করতে পারে। এরকম অনেকে দেখেছি আমি, রেপ করে, মার্ডার করে, করার পরে ছাড়া পেয়ে যায়। তাহলে কি বলবো, এটা সরকারের গাফিলতি? কেন সরকার তাদেরকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিচ্ছে না? যখন এরকম রেপ কেস আসছে, যখন এরকম করে মার্ডার হচ্ছে, তো সেই খুনিদেরকে ধরে সরকার ডাইরেক্ট তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিক। তা না করে সরকার কী করছে? হয়তো আমার সরকারের বিষয়টা বলাটা ঠিক হবে কিনা, কিন্তু আমার হিসাবে সরকার এরকম কোনো পদক্ষেপ নিক যাতে খুনিরা চরম থেকে চরম শাস্তি পায়। ওদের শাস্তি দেখে যাতে এরকম করার কারো সাহস না হয়। সকল লোক যাতে এটা দেখে তাদের শিক্ষা হয় যে এইরকম কাজ আমরা দ্বিতীয়বার আর করব না। কি ছিল মেয়েটার, কি ছিল মেয়েটার দোষ, যার কারণে তাকে এইভাবে হত্যা করা হলো? ভাবলেও অবাক হয়। আর যারা এইসব কাজ করেছে তারাও তো একটা ডাক্তার শুনেছি, তারাও নাকি ডাক্তার। আর ও কে ছিল?
বলার মতো ভাষা নেই আমার কাছে। তো আমি এখানে কারো নাম বলবো না, আমি শুধু এটাই বলবো যারা অভয়াকে হত্যা করেছে সেই খুনিদের চরম থেকে চরম শাস্তি হওয়া উচিত। তাদের শাস্তি দেখে যাতে এরকম আর কেউ করতে না পারে। আমাদের দেশটা এরকম ছিল না। ভাবো, 15ই আগস্ট ছিল কত সুন্দর একটা দিন, স্বাধীনতা দিবসের দিন। সেই 15ই আগস্টের দিনের আগের দিন 14 তারিখ ছিল। সেদিন কি হলো? অভয়ার মৃত্যু। তো স্বাধীনতার দিনটা তাহলে লোক কীভাবে কাটালো বলো? আমাদের দেশের একটা কি বলবো, এত ভালো মেয়ে যে একটা ডাক্তার ছিল, যার জন্য কতগুলো প্রাণ বাঁচত, তাকে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। মানা যায় না, সত্যি মানা যায় না বন্ধু। তো জানি না তোমরা এই বিষয়টা কে কে জানো, কে কে জানো না। আর আমি যতটুকু জানি সবাই জেনে গেছে, এটা কেউ বাকি নেই যে জানো না, সবাই জেনে গেছে। এই বিষয়টা লুকিয়ে রাখার মতো কিছু না, এটা পুরো ভারতবর্ষ একদম ছড়িয়ে গেছে, পুরো ভারতবর্ষ ছড়িয়ে গেছে, বা বাইরের দেশেও ছড়িয়ে গেছে। এরকম একটা নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে। যারা যারা এটা জানতে পেরেছে তাদের কি বলবো, শরীর কাঁটা দিয়ে উঠছে। আর প্রত্যেকটা মায়ের মন যে কি বলছে, তারা তাদের বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবে, কিভাবে বাইরে পাঠাবে। বাইরে পাঠাবে কি, ঘরে রেখেও তো যেতে পারবে না, তাদের কোনো সেফটি নেই। সত্যি এরকমটা হওয়া উচিত ছিল না, এটা করা উচিত ছিল না। শুনেছি তার সঙ্গে একজন মহিলাও জড়িত ছিল। তো তাকেও বলি, সেই মহিলাটা কীরকম, সেও তো একটা নারী ছিল না? একটা নারী হয়ে কীভাবে এটা করতে পারলো? তো যারা যারা এর মধ্যে জড়িত ছিল তাদের সকলকে ধরে চরম থেকে চরম শাস্তি দেওয়া উচিত। তো বন্ধুরা বলো, আমি কি ঠিক বলছি কি ভুল বলছি? এটা ভাবতে অবাক লাগছে যে এটা কি বলবো, ভাষায় বোঝানোর মতো নেই। এই ব্যাপারটা ভাষায় বোঝানোর মতো নেই। আজকে তার মা বাবা কিভাবে আছে বলো? এখন একটা জিনিস দেখার পালা যে সরকার কি বলে, সরকার কি করে। সরকারের হাতে পুরাটা। তো সরকার দেখি কি করে, তাই না? আমাদের নারীদের কি কোনো স্বাধীনতা নেই? তাহলে নারীরা কিভাবে বাঁচবে, তাদের যদি কোনো স্বাধীনতাই না থাকে? তো বন্ধুরা, আমি এইটুকুই বলতে এসেছি যে অভয়াকে যারা খুন করেছে তারা চরম থেকে চরম শাস্তি পায়। তারা যদি শাস্তি না পায় তাহলে খুব বড় অন্যায় হবে অভয়ার উপর। তো তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো আমি যেটা বলছি জানি না তোমরা কি বলবে। তো আমার হিসাবে ওরকম লোকদেরকে একমাত্র মৃত্যুদণ্ড দিলেই পরবর্তীতে মেয়েরা সেফটি থাকতে পারবে, নইলে মেয়েদের কোনো সেফটি নেই। তো এটাই আমি বলতে এসেছি তোমাদেরকে। তো তোমরা পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর অভয়ার জন্য সবাই কামনা করো, ও যেখানে আছে যেন ভগবান তার আত্মা শান্তি দেয়। কী করে শান্তি দেবে জানিস? তার আত্মা শান্তি পাবে না যতদিন নিজেদেরকে শাস্তি না দেয়, তার আত্মা শান্তি পাবে না। কিন্তু তারপরেও ভগবান যাতে তার আত্মা শান্তি দেয়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম খুনিদেরকে কোনো দিনও প্রশ্রয় দিও না। নমস্কার।